লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। কি ঘর বানাইমু আমি শূন্যের মাঝে। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। ভালো কইরা ঘর বানাইয়া কদিন থাকুমার। ও আমি ভালো কইরা ঘর বানাইয়া কদিন থাকুমার। আয়না দিয়া সাইয়া দেখি পাকনা চুলা মার। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। এই ভাবিয়া হাসান রাজা, এই ভাবিয়া হাসান রাজায় ঘর দুয়ার না বাঁধে। কোথায় নিয়া রাখবো আল্লাহ তাই ভাবিয়া কাঁদে। ও কাঁদে রে ঘর বাড়ি ভালা নাই আমার। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। জানতো যদি হাসান রাজা বাঁচবো কতদিন। আরে জানতো যদি হাসান রাজা বাঁচবো কতদিন। বানাইতো কোঠা দালান করিয়া রঙিন। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। কি ঘর বানাইমু আমি শূন্যের মাঝে। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। সুপ্রভাত। আজ 6ই ডিসেম্বর, মরমী কবি এবং বাউল শিল্পী হাসান রাজার প্রয়াণ দিবস। তিনি 1854 খ্রিস্টাব্দের 21শে ডিসেম্বর সিলেট জেলার সুনামগঞ্জ শহরের নিকটবর্তী সুরমা নদীর তীরে তেঘরিয়া গ্রামের জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তার পূর্বপুরুষ বীরেন্দ্রচন্দ্র সিংহদেব ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তাদের অধিবাস ছিল অযোধ্যায়। অধিকাংশ বিশেষজ্ঞের মতে সৌম্য দর্শনধারী হাসান রাজার প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করেননি। তিনি স্বশিক্ষিত ছিলেন এবং সহজ সরল সুরে প্রায় সহস্রাধিক মরমী গান রচনা করেন। তিনি উত্তরাধিকার সূত্রে জমিদার লাভ করেন। প্রথম যৌবনে ভোগবিলাসী এবং শৌখিনতার মধ্যে লাম্পট্যময় জীবন ভোগ করেন। প্রতি বছর বর্ষাকালে তিনি নাচ গানের ব্যবস্থা সহ নৌকায় জলবিহারে নিজেকে ভোগবিলাসের মধ্যে নিমজ্জিত রাখতেন এবং তার মধ্যেই বিশেষ বিশেষ মুহূর্তে তিনি গান রচনা করতেন। সেই গান নৌকাতেই নৃত্য এবং বাদ্যযন্ত্র সহ পরিবেশন করতেন। তার গানের মধ্যে তিনি তার জীবনের অনিত্যতা সম্পর্কে, ভোগবিলাস সম্পর্কে উল্লেখ করেছেন। তিনি পাখি ভালোবাসতেন। তার প্রিয় পাখির নাম উড়া। তার একটি হাতি এবং জং বাহাদুর ও চাঁদ মুসকি সহ ৭৭টি ঘোড়ার আলাদা আলাদা নাম ছিল। অর্থাৎ প্রজা প্রতিপালনের কাজের থেকে শৌখিনতায়, আনন্দ বিহারে তিনি বেশি সময় অতিবাহিত করায় তার একমাত্র কাজ হয়ে উঠেছিল। ফলে দাপটের সঙ্গে জমিদারি চালাতে হতো। ক্রমশ প্রজাদের থেকে দূরে সরিয়ে রেখে নিজেকে অত্যাচারী জমিদার হিসাবে প্রতিপন্ন করেন। 1857 খ্রিস্টাব্দের গ্রেট ইন্ডিয়ান আর্থকোয়েক অর্থাৎ 8.20 মাত্রার ধ্বংসাত্মক ভূমিকম্পে তার পোষ্য প্রিয় হাতিটি একটি ফাটলে পড়ে মারা যায়। এতে তিনি গভীরভাবে মর্মাহত হন। হঠাৎই এক আধ্যাত্মিক স্বপ্ন দর্শনে তার জীবনের আমূল পরিবর্তন আসায় তিনি জমিদারির পোশাক সেরে বিলাসব্যসন থেকে দূরে সরে এসে নিজের ভুল ত্রুটি শুধরাতে থাকেন এবং তিনি মরমী কবি হয়ে ওঠেন। তার
বহির্জগৎ এবং অন্তর্জগতের এই বিরাট পরিবর্তনে তিনি বিষয় আশয়ের প্রতি নিরাসক্ত হয়ে ওঠেন। তার মনে উদাসীনতার, বৈরাগ্যতার সৃষ্টি হয়। তিনি জনসাধারণের সাথে সুসম্পর্ক তৈরি করে মানব সেবায় নিয়োজিত হন, ঈশ্বর প্রেমে মগ্ন হন এবং তার ধ্যান ধারণা তার সৃষ্টি গানে প্রকাশ পেতে শুরু করে। তিনি পরিণত বয়সে তার বিষয় সম্পত্তি বিলি বন্টন করে দরবেশ জীবনযাপন করতেন। তার উদ্যোগে হাসান এম.ই. হাই স্কুল, অনেক ধর্ম প্রতিষ্ঠান এবং আখড়া স্থাপিত হয়। তিনি তার চিন্তাভাবনার পরিচয় রেখে গিয়েছেন তার গানে, তবে তিনি সঠিক কত গান রচনা করেছেন তার হিসেব নেই। তার 206টি গান হাসান উদাস গ্রন্থে সংকলিত রয়েছে। বেশ কিছু গান বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। বহু গান সিলেট সুনামগঞ্জের লোকের মুখে মুখে শুনে লিপিবদ্ধ হয়েছে। এছাড়াও কালের নিয়মে অনেক গান বিলুপ্ত হয়ে গেছে। তবে তার গানে ঈশ্বরানুরক্তি, জগৎ জীবনের অনিত্যতা ও প্রমদত্ত মানুষের সাধন ভজনের অক্ষমতার খেদুক্তি প্রধানত প্রতিফলিত হয়েছে। তিনি 1922 খ্রিস্টাব্দের আজকের দিনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 1925 খ্রিস্টাব্দের 19শে ডিসেম্বর ইন্ডিয়ান ফিলোসফিক্যাল কংগ্রেসে প্রথম অধিবেশনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সভাপতিত্বের অভিভাষণে তার সম্পর্কে বলেন, পূর্ববঙ্গের এক গ্রাম্য কবির গানে দর্শনের একটি বড় তত্ত্ব পাই। সেটি এই যে ব্যক্তি স্বরূপের সহিত সম্বন্ধ সূত্রই বিশ্বসত্য। দর্শন চেতনার নিরিখে লালন ফকিরের পর তার নামটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছে। প্রয়াণ দিবসে দর্শনচেতা মরমী সাধককে জানাই বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম। নমস্কার।